নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় আবারও স্বাগত। পুরুলিয়া জেলা বইমেলা অনেকদিন আগেই শেষ হয়েছে। বইমেলা থেকে অনেকগুলো বই সংগ্রহ করেছিলাম, সেই বইগুলো নিয়ে আজকে কথা বলবো। কলকাতা বইমেলাও সদ্যই শেষ হলো, আমার যাওয়া হয়ে ওঠেনি, তো ভাবলাম যে জেলা বইমেলা থেকে যে বইগুলো সংগ্রহ করেছি সেগুলো সবগুলো আপনাদেরকে দেখানো হয়নি, তো তাই আজকের ভিডিও। তো চলুন সময় নষ্ট না করে এক এক করে দেখাই কোন কোন বই আমি সংগ্রহ করেছিলাম। প্রথমের বইটা হচ্ছে বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের লেখা নাচ নিশালিয়া। নামটা খুবই সুন্দর উপন্যাসের। নাথ পাবলিশিং এর বই। বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় আমার খুবই প্রিয় একজন লেখক। ওনার লেখা অমৃতের সন্ধানে, সাদা দরজা, এরকম বেশ কিছু উপন্যাস আমি পড়েছি, সেগুলো পড়ে খুব ভালো লেগেছে। এই উপন্যাসটার নামটা আমার খুব সুন্দর লেগেছিল, প্রচ্ছদটা খুব সুন্দর লেগেছিল, এবং যেহেতু লেখক আমার পূর্ব পরিচিত সেই কারণেই এই বইটা সংগ্রহ করেছি। বইটার বিষয়বস্তু সম্পর্কে আমার কিছু জানা নেই, মলাটের মধ্যে যে লেখাটি রয়েছে সেটা পড়ে শোনাচ্ছি। গতানুগতিক নাচনি বৃত্তান্ত নয়, দুই অসম নারীর জীবন আখ্যান, যারা মুখোমুখি হয়েছিল পুরুলিয়ার রুক্ষ প্রান্তরে, করেছিল প্রেম, প্রবঞ্চনা, আকাঙ্ক্ষা, আত্মবলিদানের গল্প। তো বইটা পড়বো এবং পড়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলে আলোচনা করব। পরের বইটা হচ্ছে জয়দেব দত্তর লেখা জমকুলি। এই বইটার বেশ কিছু প্রশংসা আমি ফেসবুকে দেখেছিলাম এবং এই বইটা আমার পড়ার ইচ্ছে হয়েছিল, এবং যখন দেখলাম যে সোপানের স্টল রয়েছে বইমেলায় তখন এই বইটা কিনে নেওয়ার লোভ সামলাতে পারিনি। জয়দেব দত্ত বাঁকুড়া জেলার একজন লেখক। গ্রাম বাংলার লেখা পড়তে আমার খুব ভালো লাগে, যেসব গল্পে গ্রাম বাংলার কথা উঠে আসে সেই সব গল্প আমার খুবই পছন্দের। তো জানি না এই গল্পগুলো কীরকম হবে, বেশ কিছু গল্প পড়েছি, পড়ে আমার খুব ভালো লেগেছে, একটা এক্সপেকটেশন বইটার প্রতি তৈরি হয়েছে। পড়ে শেষ করার পর আপনাদেরকে জানাবো কেমন কি লাগলো। বইটার প্রচ্ছদটাও আমার খুব সুন্দর লেগেছে। এই বইটা সোপানের বই, আপনারা সংগ্রহ করে পড়ে দেখতে পারেন। এর বই হচ্ছে আমার ভীষণ পছন্দের একজন লেখকের লেখা একটি গল্প সংকলন। বইটা হচ্ছে অনিল ঘড়াইয়ের লেখা 51টি গল্পের একটা সংকলন। ভাষা ও সাহিত্য থেকে প্রকাশিত হয় এই বইটা। অনিল ঘড়াই একজন খুবই আলোচিত কথাকার। ওর লেখা অনেক উপন্যাস, অনেক ছোট গল্প আমি এর আগে পড়েছি এবং সেগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। তো সেই থেকেই একটা বড় ছোট গল্পের সংকলন আমার সংগ্রহ করার ইচ্ছা ছিল ওর লেখা। তো এই বইটাকে আমি বেছে নিয়েছি এর দামের জন্য। দামটা অনেকটাই কম লেগেছে আমার, যেসব সংকলনগুলো বাজারে উপলব্ধ রয়েছে সেগুলোর মধ্যে এইটার। তো এই বইটা একটা খুবই ভালো সংকলন, বেশ কিছু গল্প আমি এর থেকে পড়েছি, খুব ভালো লাগছে পড়তে। এর বই হচ্ছে এমন একটা বই যে বইটা আমার প্রায় 1 বছরের উপর উইশ লিস্টে ঘোরাফেরা করেছে, তো শেষমেশ সংগ্রহ করে নিয়েছিলাম বইমেলা থেকে। বইটা হচ্ছে পুই পালংয়ের স্বাদ, পূর্ণেন্দু পত্রীর লেখা। বাণী শিল্পর বই। এই বইটা যেদিন থেকে প্রকাশিত হয়েছে সেই দিন থেকেই এই বইটার উপর আমার নজর ছিল। পূর্ণেন্দু পত্রী একজন বিখ্যাত কবি এবং প্রাবন্ধিক। ওনার লেখা প্রবন্ধ পড়েছি বেশ কিছু, কবিতা হয়তো আমার খুব একটা পড়া হয়নি। তো ওনার লেখা এই ছোট গল্পের সংকলনটার কথা আমি জানতে পেরেছিলাম। বইটার প্রচ্ছদটা আমার ভীষণ সুন্দর লেগেছিল, তো সেই কারণেই এই বইটা কিনেছিলাম এবং বইটার নামটাও আমার খুব সুন্দর লেগেছিল। তো গল্পগুলো পড়তে শুরু করেছি, 1-2 গল্প পড়েছি, আমার বেশ ভালো লাগছে পড়তে। শেষ যে বইটা দেখাবো সেটা হচ্ছে একটা বঙ্কিম পুরস্কার প্রাপ্ত বই। বইটা হচ্ছে শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বন্দরে বন্দরে উপন্যাস। বইটার প্রকাশক হচ্ছে সাহিত্য বিহার। এই বইটা আমি বইমেলায় কিনবো আগের থেকেই ঠিক করে গিয়েছিলাম এবং গিয়ে সংগ্রহ করেছিলাম সাহিত্য বিহারের স্টল থেকে। বিখ্যাত একটা উপন্যাস, বহু আলোচিত একটা উপন্যাস,
শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমি প্রথমবার পড়ব, এর আগে আমার পড়া নেই। এই বইটা দিয়েই আমি ওর লেখা পড়া শুরু করব। আপনাদের যদি কেউ ওর লেখা পড়ে থাকেন তাহলে ওর লেখা সম্পর্কে আমাকে কমেন্টে জানাতে পারেন। বইটা সম্পর্কে মলাটের মধ্যে লেখা রয়েছে, সেটা আপনাকে পড়ে শোনাচ্ছি। বাংলা সাহিত্যে দিকবদলের রূপকার শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সমুদ্র কল্লোল ও বন্দর থেকে বন্দরে ফেরার জীবন রহস্যকে বাংলা সাহিত্যের ক্ষেত্রে আনার ব্যাপারে তিনিই পথিকৃৎ। যারা ওর নানা স্বাদের গ্রন্থ পড়েছেন তারা জানেন এ বিষয়ে কি অসামান্য ওর কলম ক্ষমতা। একথা লেখা হয়েছিল প্রবাসী আনন্দবাজার পত্রিকায়। বঙ্কিম পুরস্কারে ভূষিত বন্দরে বন্দরে নামের এই গ্রন্থটি সেই সাক্ষ্যই বহন করছে। বইটা সম্পর্কে এখানে লেখা রয়েছে, তো পড়বো এবং পড়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলে আলোচনা করব। তো এই গেল আমার পুরুলিয়া জেলা বইমেলা থেকে সংগ্রহ করা বেশ কিছুগুলো বই। আগের ভিডিওতে কিছুগুলো বই দেখিয়েছিলাম, এই ভিডিওর মাধ্যমে আমার সব বই দেখানো শেষ হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। এই বইগুলোর মধ্যে থেকে কোনো বই আপনার পড়া হয়ে গিয়ে থাকলে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।